অল্প অল্প সহযোগিতা পাঠাইলে, কিছু কালচারাল অ্যাক্টিভিস্ট গেলে এই গাজা কিংবা ফিলিস্তিনবাসীদের পার্মানেন্ট সলিউশন কখনোই হবে না। আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো, এই ঢাকাকে আমাদেরকে অবশ্যই গ্লোবাল সলিডারিটির হাত বানাইতে হবে। এই যে ইসরায়েলের ব্যাপারে প্রতিবাদ প্রতিরোধ, এর মধ্যে দিয়ে সমাধান হচ্ছে না। ট্রাম্প আরেকটা ষড়যন্ত্র রেখেছে, তারা 20 দফা প্রস্তাব দিয়েছে, 20টা পয়েন্ট। তার মধ্যে একটা হচ্ছে, যিনি ইরাকে গণহত্যার জন্য অন্যতম দায়ী টনি ব্লেয়ার, তাকে গাজার প্রশাসক হিসেবে প্রস্তাব করছেন। কি ঘৃণ্য একটা প্রস্তাব! যিনি ইরাকের গণহত্যার জন্য অন্যতম দায়ী ব্যক্তি, তাকে গাজার বর্তমান ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য প্রশাসক হিসেবে প্রস্তাব করছে। আমরা এই প্রস্তাবের নিন্দা জানাচ্ছি এবং বাংলাদেশ সরকারকে এই প্রস্তাবের নিন্দা অবশ্যই জানাতে হবে। আমরা শুধুমাত্র ত্রাণ সহযোগিতা পাঠাইলে, শুধুমাত্র অল্প অল্প সহযোগিতা পাঠাইলে, কিছু কালচারাল অ্যাক্টিভিস্ট গেলে এই গাজা কিংবা ফিলিস্তিনবাসীদের পার্মানেন্ট সলিউশন কখনোই হবে না। এর আগে বহু ত্রাণ সহযোগিতা গিয়েছে, বহু আশ্বাস আমরা দেখেছি, বহু রাষ্ট্রপ্রধান বহু প্রত্যাশা দেখিয়েছে, গাজাবাসীরা মুক্তি পায় নাই। গাজাবাসীরা দিন শেষে আবারও নিহত হয়েছে, শহীদ হয়েছে, আবার টর্চারের মুখোমুখি হয়েছে, দিন শেষে কর্নার হয়েছে। এখন যে ক্রিটিক্যাল মুহূর্ত মুখোমুখি হয়েছে গাজাবাসী, কোন ধরনের সহযোগিতা পাচ্ছে না। ইতিপূর্বে আমরা এত ক্রিটিক্যাল পরিস্থিতি দেখি নাই। আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো, এই ঢাকাকে আমাদেরকে অবশ্যই গ্লোবাল সলিডারিটির হাত বানাইতে হবে। ঢাকা থেকে পৃথিবীর যেখানে কোনো মুসলিম প্রকোপ না কেন, যেখানে কোনো টর্চারের ঘটনা ঘটুক না কেন, এই ঢাকা যাতে আমাদের সলিডারিটির হাত হয়। আমরা দেখেছি সদ্য কয়েকদিন আগে বাংলাদেশের একটি আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে 3 শতাধিক ফিলিস্তিনি নাগরিককে আসবার কথা ছিল স্টুডেন্ট হিসেবে, সেটি ডিপ্লোম্যাটিক বিভিন্ন কারণে সেটি ক্যান্সেল করা হয়েছে, সেটাও আমরা নিন্দা জানাচ্ছি। চট্টগ্রামের সেই একটা বিশেষ প্রাইভেট ইউনিভার্সিটির 3 শতাধিক স্টুডেন্টকে ফিলিস্তিন থেকে বাংলাদেশে আসার পিছনে যারা বাধা তৈরি করেছে, সেটিও ঘটিয়ে দেখা দরকার। শুধুমাত্র এটাই নয়, ফিলিস্তিনবাসীকে আরো যতভাবে বাংলাদেশ গভর্নমেন্টের সহযোগিতা করা দরকার, সবকিছু বাংলাদেশ সরকারের থাকা উচিত ছিল। সেটা আমরা ব্যর্থ হয়েছি, সেটা আমরা দেখি না সফল রেসপন্সটা। এবং আপনারা দেখেছেন কয়েকদিন আগে, বেশ কয়েক মাস ধরে ইসরায়েল সে আগ্রাসন ফিলিস্তিন কিংবা গাজার মধ্যে সীমাবদ্ধ রাখে নাই, সেটা আশপাশের 7টা দেশে আক্রমণ করেছে, লেবানন থেকে শুরু করে কাতার পর্যন্ত সব জায়গায় আক্রমণ করেছে। এই আগ্রাসন একটি গ্লোবাল আগ্রাসন, এটা শুধুমাত্র গাজার মধ্যে সীমাবদ্ধ থেকেছে বলে মনে করার কোনো কারণ নাই। আমরা দেখেছি কয়েকদিন আগে সৌদি আরব পাকিস্তানের সাথে পারস্পরিক ডিফেন্স চুক্তি করেছে, অর্থাৎ সেখানে অ্যাটাক হলে এখানে অ্যাটাক হবে, অর্থাৎ সেখানে অ্যাটাক হলে আমার আক্রমণ মনে করে আমি সেটা প্রতিরোধ করবো। পারস্পরিক ডিফেন্স চুক্তি হয়েছে। এই চুক্তিগুলো মুসলিম সবগুলো দেশে পারস্পরিক সহযোগিতা থাকা দরকার। আমরা ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে এই গ্লোবাল আমাদের যে গ্লোবাল সাপোর্ট যাচ্ছে সাময়িক কোর্টরা, সেটির প্রতি সংহতি জানাচ্ছি। একই সাথে এই ক্ষুদ্র সামর্থ্যে উৎফুল্ল না হয়ে গাজাবাসীর জন্য পার্মানেন্টলি কি করা যায় সেটার জন্য বিশ্ববাসী এবং বাংলাদেশ সরকারকে আহ্বান জানাচ্ছে আমাদের দিক থেকে।